সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব মডিফায়ার্স। আর আজকে হচ্ছে মডিফায়ার্স এর ভেরি বেসিক ক্লাস, খুব বেসিক, তোমাদের একদম বেসিক থেকে আমি বোঝানোর চেষ্টা করব মডিফায়ারটা কি। ঠিক আছে, তাহলে আসো শুরু করি। মডিফায়ারটা কি? ফার্স্ট অফ অল আগে আমরা একটু ডেফিনিশন দেখে নিই যে মডিফায়ার জিনিসটা কি, তারপরে বিস্তারিত ধীরে 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 আলোচনা করে বা আলোচনার মাধ্যমে আমরা শিখব। তো দেওয়া আছে, একটুখানি খেয়াল করবা যে যে সকল শব্দ, হ্যাঁ কি বলছে দেখো তো, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি, দুইটা কথা কিন্তু বলা বলা আছে। একটা হচ্ছে কি শব্দ, আর একটা হচ্ছে কি শব্দ সমষ্টি অপর কোনো শব্দের কোথায় বসে দেখো, পূর্বে বা পরে বসে উক্ত শব্দের সাথে অতিরিক্ত অর্থযুক্ত করে। কাজ কি? হয় পূর্বে বসবে, নাহলে পরে বসবে। অপর কোনো শব্দের বসে কি করবে? উক্ত শব্দের সাথে অতিরিক্ত অর্থযুক্ত করবে। তাকেই আমরা বলবো হচ্ছে মডিফায়ার্স, তাই না? তাহলে আশা করা যায় তোমাদের প্রাথমিক কিছু ধারণা হয়েছে যে মডিফায়ার কি। মডিফায়ারের কাজ হচ্ছে বসা। কোথায় বসা? হয় পূর্বে বসবে, নয় পরে বসবে। সামনে বা পেছনে কিন্তু বসবে না, এটা ভালো করে মনে রাখবা। কোথায় বসবে? হয় বসবে পূর্বে, নাইলে বসবে পরে। কিসের? অপর কোনো শব্দের। আসো একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে কি, দ্য এক্সট্রিমলি নটি বয় ইজ ডিস্টার্বিং দ্য ওল্ড ম্যান রিলেন্টলেসলি। তো এই বাক্যের মধ্যে দেখো, এইখানে দেওয়া আছে একটা ভার্ব। ভার্বের পূর্বে যতটুকু অংশ থাকে সেটাকে বলা হয় সাবজেক্ট। তার মানে সাবজেক্ট হচ্ছে দ্য এক্সট্রিমলি নটি বয়। এই যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা ডমিনেটিং ওয়ার্ড আছে। ডমিনেটিং ওয়ার্ডটা কি? যে বয়, যেই বয়টা কি করছে? ডিস্টার্ব করছে। তার মানে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে এক নম্বর বা ডমিনেটিং ওয়ার্ড হচ্ছে তোমার হলো বয়। সেই বয়টাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বয়টা কেমন, তাহলে তোমরা দেখবা উত্তর আসবে বয়টা হচ্ছে কি নটি বয়, অর্থাৎ দুষ্ট বালক। ঠিক আছে, তার মানে এই নটি শব্দটা কিন্তু বয়ের পূর্বে বসে বয়ের সাথে অতিরিক্ত অর্থযুক্ত করছে। আগে ছিল বালক, এখন হয়েছে দুষ্ট বালক। আচ্ছা, যদি বলি বালক কেমন দুষ্ট, তাহলে বোঝা যাবে এখানে একটা শব্দ আছে এক্সট্রিমলি নটি, মানে কি খুব দুষ্ট, চরম মাত্রায় দুষ্ট। আচ্ছা, তাহলে এই এক্সট্রিমলি শব্দটা আবার মডিফাই করেছে কাকে? নটিকে। অর্থাৎ এই এক্সট্রিমলি নটির পূর্বে বসে নটির সাথে অতিরিক্ত অর্থযুক্ত করেছে। তাই এটাকেও আমরা বলবো ওয়ান কাইন্ড অফ মডিফায়ার। তাহলে এখানে দুইটা শব্দ দেখতে পাইলাম, যে দুইটা শব্দ বয় এর পূর্বে বসে উক্ত বয়ের সাথে কি করেছে? অতিরিক্ত অর্থযুক্ত করেছে। তাই এগুলোকে বলা হবে কি মডিফায়ার। একটু পরে যদি ধাবিত হই, আমরা এখানে দেখতে পারবো যে ইজ ডিস্টার্বিং কি করছে? ডিস্টার্ব করছে। কাকে? দ্য ওল্ড ম্যানকে। আচ্ছা, যদি বলা হয় কেমন মানুষটিকে ডিস্টার্ব করছে, তাহলে উত্তর পাবো ওল্ড মানুষটিকে। অর্থাৎ ওল্ড এই ম্যানের পূর্বে বসে মানুষটি কেমন সেটা বোঝাচ্ছে এবং এটার সাথে অতিরিক্ত অর্থযুক্ত করছে। এই সেন্সে ওল্ড হচ্ছে কি একটা মডিফায়ার। আচ্ছা, যদি বলি এই লোকটা, মানে বালকটা লোকটাকে কিভাবে ডিস্টার্ব করছে, তাহলে উত্তর পাবা রিলেন্টলেসলি, অর্থাৎ বিরতিহীনভাবে কি করছে? ডিস্টার্ব করছে। তাহলে ডিস্টার্বের কাজটা কিভাবে হচ্ছে? রিলেন্টলেসলি হচ্ছে। অর্থাৎ সে বসেছে পরে, কিন্তু মডিফাই করেছে পূর্বের এই ভার্বটাকে। তাহলে এটা বসলো হচ্ছে পরে, পরে বসে এই শব্দের সাথে অতিরিক্ত অর্থযুক্ত করেছে। তাই এটাও হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ মডিফায়ার। আর একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই স আ গার্ল ক্রাইং। আমি দেখলাম, কি করলাম? দেখলাম, কি দেখলাম? একটা মেয়েকে। কেমন অবস্থায়? ক্রাইং, ক্রন্দনরত অবস্থায়। অর্থাৎ আমি দেখলাম একটা মেয়ে কাঁদছে। ঠিক আছে, তাহলে ক্রাইং শব্দটা একটুখানি খেয়াল করো। এই গার্ল শব্দটার পরে বসে এই গার্লটার একটা অবস্থার বর্ণনা দিচ্ছে। তাই এটাকে আমরা বলতে পারি একটা মডিফায়ার। তাহলে আমরা এখানে দুই শ্রেণীর মডিফায়ার পাইলাম। একটা হচ্ছে কোথায় বসে? অপর শব্দের পূর্বে বসে। আর আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপর শব্দের পরে বসে। আর এই সেন্সের উপর ভিত্তি করে আমরা মডিফায়ারকে প্রাথমিক অবস্থায় দুইটা শ্রেণীতে ভাগ করি। সো আমরা একটু দেখি। দেখো, এখানে যদি আরেকটা উদাহরণ খেয়াল করো, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান রানস ওয়েল। অর্থাৎ জাপান থেকে আমদানি করা যে গাড়িটি সেটা খুব ভালোভাবে চলে। এখানে খেয়াল করো ইম্পোর্টেড ফ্রম জাপান, এটা এই কার শব্দটার পরে বসে
কারের সাথে অতিরিক্ত অর্থ যুক্ত করেছে, তাই এটার নামও হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডিফায়ার। আর মডিফায়ার যেহেতু দুইটাই জায়গাতে আমরা বেশি ব্যবহার করি, একটা পূর্বে তাই এটার নামকরণ করবো আমরা প্রি মডিফায়ার, একটা বসে পরে তাই সেটার নামকরণ করবো আমরা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। প্রাথমিক অবস্থায় মডিফায়ারকে আমরা এই দুইটা ভাগে ভাগ করব। এরপরে আসো আমরা একটু দেখি যে যেহেতু শব্দটা বা মডিফায়ারগুলো একটা শব্দের আগে অথবা পরে বসে, আর এই কারণে আমরা নামকরণ করলাম কি প্রি মডিফায়ার, আর একটা নামকরণ করছি কি বলতো পোস্ট মডিফায়ার। আর এই প্রি মডিফায়ার বলো বা পোস্ট মডিফায়ার বলো, সেটা যেই শব্দকে কেন্দ্র করে বসে সেই শব্দটার নাম হচ্ছে হেড ওয়ার্ডস। ওকে, আচ্ছা, তাহলে হেড ওয়ার্ডের পূর্বে যেগুলো বলবে সেগুলোকে আমরা বলবো প্রি মডিফায়ার। আর এগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো, নাম্বার ওয়ান ডিটারমিনার্স, তারপরে রয়েছে অ্যাডজেক্টিভস, তারপর রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, কম্পাউন্ডস, অ্যাডভার্বস, ইন্টেন্সিফায়ার। এগুলো মূলত প্রি মডিফায়ার হিসেবে বসে, অর্থাৎ অপর কোনো শব্দের পূর্বে বসে। এছাড়াও তোমরা দেখো হেড ওয়ার্ডের পরেও কিছু বসে, সেগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো, অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডভার্ব, অ্যাপোজিটিভ, ওরূপে আমরা এটার নাম দিতে পারি অ্যাপোজিশন। এরপরে কি আছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ আর অ্যাজিটিভ ক্লজ। এগুলো মূলত কি করে অপর কোনো শব্দের পরে বসে এবং এগুলোর নাম হচ্ছে কি পোস্ট মডিফায়ার। সো মডিফায়ার সম্পর্কে যদি তোমার সম্যক ধারণা নিতে চাও, তাহলে আমি আজকের পর থেকে এটার উপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে বিভিন্ন প্রকার ভিডিওগুলো দেব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। এবার আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব, যেটা তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন বলো অথবা কী ধরনের মডিফায়ার ব্যবহার করতে হবে বা কী ধরনের পার্টস অফ স্পিচ কার পূর্বে বসে এরকম একটা আইডিয়া দেবে। আর এটার আমি নামকরণ করেছি, খেয়াল করো, সেটা হচ্ছে কি চেঞ্জ অফ মডিফায়ার। অর্থাৎ সকল প্রকার জায়গাতেই কিন্তু তোমার একটা কমান্ড রয়েছে, যেটাকে বলে চেইন অফ কমান্ড, যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বা নিচ থেকে শুরু করে ধীরে ধীরে উপর পর্যন্ত একটা চেইন অফ কমান্ড মেনটেন করা হয়। ঠিক তেমনই মডিফায়ারের ক্ষেত্রেও কিন্তু একটা চেইন অফ কমান্ড রয়েছে, যেইটা যদি তুমি অর্থাৎ এই চেইন অফ কমান্ড যদি মাথায় রাখতে পারো, তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নামে একটা পার্ট আছে না, সেইটা তোমার কাছে একদম পানির মতো সোজা মনে হবে। সো আসো আমরা একটু দেখে নিই যে আসলে চেইনস অফ মডিফায়ারে আমি কি বোঝাতে চাচ্ছি। তোমরা জানো এই চেইনস অফ মডিফায়ারটা মূলত 4 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ থাকে, 4 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এই 4 প্রকারের মধ্যে কি কি আছে, নাম্বার 1 নাউন, অ্যাজিটিভ, অ্যাডভার্ব এবং হচ্ছে ভার্ব। আমি অ্যাডভার্বকে 2বার লিখেছি, কেন লিখেছি তোমাদেরকে একটু পরে আমি এক্সপ্লেইন করছি। সো এই 4 প্রকার যে তোমার 4টা পার্টস অফ স্পিচ আছে, এদের মধ্যে সবসময় সর্ব উপরে অর্থাৎ কমান্ডিং ভয়েস যে দেয় সেটার নাম হচ্ছে কি নাউন। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমাকে যদি কখনো বলে প্রি অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে তার চারপাশে চামচার মতো যে ঘুরবে সেটার নাম হচ্ছে তোমার অ্যাজিটিভ। অর্থাৎ যখন তোমাকে বলবে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন তুমি মাথায় ধরে নিবা আমার আনসারটা হবে কি একটা অ্যাজিটিভ। ঠিক আছে? অনুরূপভাবে তোমাকে বলল প্রি মডিফাই দ্য অ্যাজিটিভ, যখনই বলবে তখন তুমি মাথায় সুন্দর করে ধরে নিবা, যখনই তোমাকে বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তোমার আনসারটা আসবে কি অ্যাডভার্ব। এইটা তুমি দেখেই বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে নাউনকে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করবে কে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করবে কে অ্যাডভার্ব। আবার অনেক সময় বলবে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বকে যখন প্রি বা পোস্ট মডিফাই করতে বলবে তখন মনে রাখবা তখন তোমাকে আরও একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বাকি থাকলো কে ভার্ব। এই ভার্বের ক্ষেত্রেও তোমাকে বলবে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন তুমি আনসারটা কি নেবা? মনে রাখবা যে ভার্বকে অলওয়েজ মডিফাই করে প্রি বলো পোস্ট বলো, অলওয়েজ মডিফাই করে হচ্ছে তোমার অ্যাডভার্ব। আর এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, যখনই বলবে প্রি মডিফাই দ্য ভার্ব, তখন তুমি উক্ত ভার্বকে 4টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবা। সেটা হচ্ছে কি ওয়েন, তারপর কি আছে হয়, তারপর কি আছে হাউ, তারপর হচ্ছে হোয়ার।
ওকে, যখনই বলবে প্রি বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন ভার্বকে তোমরা এই 4টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবা, যেই উত্তরটা পাবা, যেটা তোমার কাছে মনে হবে কনভেনিয়েন্ট, তোমরা সেটাকে আনসার হিসেবে ব্যবহার করবা। ঠিক আছে, এই হচ্ছে তোমার চেইনস অফ মডিফায়ারের মধ্যে একটা মিল বন্ধন। অনেক সময় দেখা যায় যে এই যে অ্যাডভার্ব মডিফাই করতেছে অ্যাডভার্বকে, আবার অ্যাডভার্ব মডিফাই করতেছে অ্যাজিটিভকে, অ্যাজিটিভ মডিফাই করতেছে কি নাউনকে, আবার এই অ্যাডভার্বকে অ্যাডজেটিভকে বা ভার্বকে মডিফাই করা ছাড়াও কখনো কখনো চামচামি করার জন্য সরাসরি নাউনের পূর্বে গিয়ে বসতে পারে। যখনই এই চামচা ওই নাউনের পূর্বে গিয়ে অবস্থান নেবে, তখন কিন্তু এটা নাম চেঞ্জ হয়ে যাবে, তখন এই অ্যাডভার্বগুলো হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবা, এই অ্যাডভার্বগুলো কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কথা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে আজকের আলোচনা এটুকুই, যেখানে আমি আলোচনা করেছি মূলত মডিফায়ার কি, মডিফায়ার কত প্রকার, এবং কি কি, এবং চেইনস অফ মডিফায়ার। ঠিক আছে, দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন আল্লাহ হাফেজ, বাবাই।